আচ্ছা, আজকে সেকেন্ড লেকচার। তো ফার্স্ট লেকচারে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়েছি এবং তার কনসিকুয়েন্স কি, সিম্পল কিছু কনসিকুয়েন্স বাট খুবই এফেক্টিভ সেই সব কনসিকুয়েন্সগুলো, সেগুলো আমরা দেখেছি। আজকে পড়বো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি পড়েছিলাম, দেখেছিলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি এনার্জি কনজারভেশন ল। কোনো একটা সিস্টেমে কিছু নির্দিষ্ট পরিমাণ হিট এনার্জি দিলে তার কিছুটা তার ইন্টারনাল এনার্জি চেঞ্জের জন্য ইউজ হয় আর কিছুটা ওয়ার্ক ডানের জন্য ইউজ হয়। এই দুটো এনার্জির সামটাই হয় যে পরিমাণ হিট সিস্টেমটাকে দেওয়া আছে, অর্থাৎ কনজারভেশন অফ এনার্জি ইন কেস অফ হিট এনার্জি। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কনজারভেশন অফ এনার্জির কথা বলে, কিছুটা হিট দিলে একটা সিস্টেমে কি হয় সেটা বলে। কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা বেশ কিছু জিনিস জানতে পারি। কি কি জিনিস জানতে পারি না, তার আগে দেখা যাক যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা একটু অন্যভাবে দেখলে এটা কি বোঝা যায়। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি বলে যে impossibility of constructing perpetual machine of first kind, that is machine creates energy by itself। তার মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে এমন কোনো মেশিন আমরা কনস্ট্রাক্ট বা তৈরি করতে পারবো না যে নিজে নিজে এনার্জি উৎপন্ন করবে। এমন কোনো মেশিন আমরা তৈরি করতে পারবো না যে নিজে নিজে এনার্জি তৈরি করবে। এটাকেই বলে, যদি এটা তৈরি করা সম্ভব হতো সেই মেশিনটাকে বলতো পারপেকচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড। ফার্স্ট কাইন্ড ইন দ্য সেন্স যে perpetuality with respect to first law of thermodynamics। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি ভায়োলেট করে সেই মেশিনটা তৈরি করতে পারে, সেই জন্য সেটাকে ফার্স্ট কাইন্ড বলা হতো। সেই পারপেকচুয়াল মেশিন কিন্তু তৈরি করা সম্ভব না, এইটা গ্যারেন্টিড। কারণ তুই যদি এনার্জি না পাস, কোথা থেকে সে নিজে থেকে এনার্জি পায়? তাকে কিছু দিতে হবে, সামাও তাকে এনার্জি বাইরে থেকে আসতে হবে, কোনো একটা সোর্স থাকতে হবে। আদারওয়াইজ মেশিন ক্যান নট ক্রিয়েট এনার্জি বাই ইটসেলফ। ইট রিকোয়ার্স সার্টেন অ্যামাউন্ট, সার্টেন সোর্স, যে সোর্সটাকে এনার্জি দেবো, কিছুতে কনভার্ট করবে, কনভার্সনটা পসিবল। কিন্তু এনার্জি ছাড়াই এনার্জি উৎপন্ন করতে হবে এরকম মেশিন কিন্তু সম্ভব না। যদি সম্ভব হতো সেটাকে বলা হতো পারপেকচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড। এবার একটা ইন্টারেস্টিং থিং লক্ষ্য করা যাক যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু এনার্জি কনজারভেশনের কথা বলে। তারই একটা, মানে সোজা কথা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে এনার্জি কনজারভেশনের একটা কনসিকুয়েন্স। একটা হিট এনার্জি দিলে কতখানি ওয়ার্ক ডাউন হবে, কতটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, সেইটা বলে। কিন্তু কখনো বলে না যে হিট এনার্জি যখন আমি ওয়ার্ক ডাউনে কনভার্ট করছি বা ইন্টারনাল এনার্জি চেঞ্জে কতটা পরিমাণ হলো, হয়তো কিছুটা আমি অ্যাক্সেস করতে পারছি না, অন্য কিছু লস হয়ে যাচ্ছে, ফ্রিকশনাল এনার্জি ফর এক্সাম্পল, ফ্রিকশনের আকারে লস হয়ে যাচ্ছে। মানে যতটা এনার্জি হিট দিচ্ছি ততটাই কি ওয়ার্ক ডান করার জন্য ইউজ হচ্ছে, ততটাই কি ইন্টারনাল এনার্জির জন্য ইউজ হচ্ছে, না কিছুটা অন্য ফর্মে চেঞ্জ হয়ে যাচ্ছে, নিয়ে এফেক্টিভলি একটু কম পরিমাণ যাচ্ছে, অন্য ফর্ম অফ এনার্জি। সেই এনার্জির যতটা, ধরো ফ্রিকশনে ক্ষয় হচ্ছে, সেই ফ্রিকশনের জন্য যদি এনার্জিটা ব্যবহার হয়, তাহলে সেই ফ্রিকশনের অ্যামাউন্টটা কিন্তু থেকেও কিন্তু পেয়ে যাবো। অর্থাৎ কনজারভেশন লটা হোল্ড করবে, কিন্তু যে পরিমাণ হিট এনার্জি দিচ্ছি সেই পুরোটাই কি ওয়ার্ক ডানে ইউজ করতে পারবো, এই কোশ্চেনটা কিন্তু থেকে যায়। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এই কোশ্চেনটাকে অ্যাড্রেস করতে পারে না, কারণ ওটা শুধুমাত্র কনজারভেশন অফ ল। কনজারভেশন অফ ল বলতে যদি কিছু পরিমাণ ফিকশনাল এনার্জিতে, ফিকশনের জন্য কিছুটা এনার্জি ব্যবহৃত হয়, সেই এনার্জিটা যোগ করো, বাকিটা ওয়ার্ক ডানের সাথে যোগ করো, নিয়ে যোগফলটা টোটাল গিভেন অ্যামাউন্ট অফ হিটের সাথে সমান হয়ে যায়। কিন্তু কতটা পসিবল সেই সম্বন্ধে কিছু বলে না। এবার যদি একটা মেশিন এরকম পাওয়া যেত যে সে তার চারপাশের বিভিন্ন বস্তু থেকে হিট নিয়ে নিচ্ছে, নিয়ে বস্তুগুলোকে ঠান্ডা করছে, নিয়ে সেই হিটটাকে ওয়ার্ক ডানে কনভার্ট করছে,
ধর মেশিনটা আমরা আমরা বসে আছি, হাঁটছি, কথা বলছি, কিন্তু চারপাশের এয়ার থেকে বা চারপাশের ঘর বাড়ির দেয়াল থেকে আমরা হিট এনার্জি নিচ্ছি, সেটাকে ঠান্ডা করছি, সেটা ন্যাচারালি ঠান্ডা হয়ে যাচ্ছে যেহেতু হিট রিলিজ করছে, আমরা হিট পাচ্ছি, আমরা একটা এনার্জি পাচ্ছি, সেটাকে ওয়ার্ক ডানে কনভার্ট করে দিচ্ছি। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এটা যদি সম্ভব হতো, যদি এরকম কোনো মেশিন পাওয়া যেত যে দ্যাট কুড by cooling surrounding bodies transform heat taken from its environment into work, মানে সেই সব মেশিন বাই ভার্চু অফ কুলিং, মানে অন্য কোনো বস্তু থেকে যদি হিট এনার্জি নিয়ে নিই তাহলে সেটা ঠান্ডা হয়ে যাবে, তাই বাই ভার্চু অফ কুলিং যদি সারাউন্ডিং বডিজ থেকে হিট নিয়ে এবং সেই টেকেন হিটটাকে ইন বাইরের যে কোনো বাইরের বস্তুগুলোকে সে যেই হোক, ইন জেনারেল এনভায়রনমেন্ট বলা হয় থার্মোডাইনামিক্সের কনটেক্সটে। কোনো একটা সিস্টেম তার সারাউন্ডিংটা হচ্ছে তার কাছে এনভায়রনমেন্ট, তো এনভায়রনমেন্ট থেকে যদি হিট নেয়, এনভায়রনমেন্ট কুল ডাউন হবে, ঠান্ডা হয়ে যাবে, টেম্পারেচার কমে যাবে, এবার যে হিটটা পেলো যে সেই মেশিনটা যদি সেটাকে ওয়ার্ক ডানে কনভার্ট করে, এটা যদি কোনো মেশিন করতে পারতো সেটাকে বলা হতো পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড। যদি করতে পারতো, কিন্তু এরকম দেখা যায় না। তাহলে এটা এইরকম পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড কিন্তু দেখা যায় না। কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এই যে পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড ইজ ইম্পসিবল এই কথাটা কিন্তু কখনো বলে না, ও এটা সম্বন্ধে অ্যাড্রেসই করতে পারে না। ওর মতামত অনুযায়ী হতেই পারে, নাও পারে, কিন্তু আমার জানা নেই। সেই জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক এই দাগটার মানে হচ্ছে ডাজ নট ইমপ্লাই, অ্যারোটার মানে হচ্ছে ইমপ্লাই, সেটা ডাজ নট ইমপ্লাই ইম্পসিবিলিটি। ও বলে হতেই পারে, কিন্তু আমি কিছু বলতে পারবো না, কমেন্ট করতে পারবে না ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। কিন্তু আমরা বাস্তবে এই পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড কিন্তু দেখিনি, দেখা যায় না। যদি দেখা যেত ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হতো। আমরা চুপচাপ বসে আছি মেঝেতে, আশপাশ থেকে হিট নিচ্ছি এনভায়রনমেন্ট থেকে, এনভায়রনমেন্ট ঠান্ডা হচ্ছে, আমরা গরম হচ্ছি, হিট এনার্জি পেয়ে সেই এনার্জিটাকে আমরা ওয়ার্ক ডানে কনভার্ট করছি, কার এগেনস্টে না, গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে আমাদের নিচের দিকে টানছে তার এগেনস্ট ওয়ার্ক করছি, আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, ধ্যান করতে করতে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। এইরকম ঘটনা কিন্তু দেখা যেত যদি পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড সম্ভব হতো, বা এই ধরনের ঘটনা এনভায়রনমেন্টে দেখা যেত, তাহলে কিন্তু এই আমরা আশপাশে হিট নিয়ে সেটাকে গ্র্যাভিটির এগেনস্টে কাজ করে আমরা উপরে উঠে যেতে পারতাম, কিন্তু আমরা এরকম দেখি না। সেই জন্য পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড ইজ ইম্পসিবল। কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডাজ নট ইমপ্লাই দ্য ইম্পসিবিলিটি অফ কনস্ট্রাক্টিং পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড। সে কিছুই এই সম্বন্ধে বলতে পারে না, কারণ সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি ল অফ কনজারভেশন অফ এনার্জি। এখানে কিন্তু কনজারভেশন অফ এনার্জি কিন্তু হোল্ড করে, কারণ আমি যে পরিমাণ হিট এনার্জি নিচ্ছি সেই পরিমাণই ওয়ার্ক ডান করছি। তারপরে হিট এনার্জি কোন দিক থেকে কোন দিকে যাবে এই ব্যাপারটা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাড্রেস করতে পারে না। আমরা দেখবো এটার জন্য একটা সেপারেট ল আছে এই ঘটনাটা থেকে, যে ইম্পসিবিলিটি অফ পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড, সেই লটাকেই আমরা বলবো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স জানার আগে একটা ডেফিনেশন একটু বুঝে নেওয়া যায়। সেটা হচ্ছে সোর্স অফ হিট। হিট বা এই তাপের উৎস কাকে বলি, সেটা ডেফিনেশন হচ্ছে সোর্স অফ হিট অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার টি। তার মানে একটা যখন সোর্স অফ হিট বলবো সেটা কিন্তু একটা টেম্পারেচারে ডিফাইন্ড হবে। 30 ডিগ্রিতে একটা সোর্স হতে পারে, 40 ডিগ্রি সেলসিয়াসে একটা সোর্স হতে পারে, 50 ডিগ্রিতে আর একটা ডিফারেন্স সোর্স, মানে কোন টেম্পারেচারে সেটা কিন্তু মেনশন করতে হবে। সেই জন্য সোর্স অফ হিট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ফিক্সড টেম্পারেচার টিতে, সোর্স অফ হিট কি না, ইজ এ বডি দ্যাট এক্সচেঞ্জ হিট বাট নো ওয়ার্ক উইথ ইটস সারাউন্ডিং। হিট এক্সচেঞ্জ করে কিন্তু ওয়ার্ক ডান করে না। যদি এরকম কোনো সিস্টেম পাই সেটাকে আমরা বলবো সোর্স অফ হিট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, দ্য গিভেন কনস্ট্যান্ট টেম্পারেচার হেয়ার ইট ইজ টি। তাহলে সোর্স অফ হিট অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার টি ইজ এ বডি দ্যাট এক্সচেঞ্জ হিট উইথ বাট নো ওয়ার্ক উইথ ইটস সারাউন্ডিং, মানে কোনো ওয়ার্ক করে না কিন্তু হিট এক্সচেঞ্জ করে। তাহলে হিট এক্সচেঞ্জ করলে ন্যাচারালি তার টেম্পারেচার কমার কথা, যেহেতু ওয়ার্ক ডান করছে না।
যেহেতু ওয়ার্ক ডান করছে না, তাই ন্যাচারালি তার টেম্পারেচার কমার কথা, হয়তো কমে, এবং সত্যিই কমে, হয়তো নয় সত্যিই কমে, কিন্তু সেই কমার পরিমাণটা এতটাই কম যদি হয় যে গিভেন টেম্পারেচার টি এর রেসপেক্টে যেটা কমলো আর টি, এই দুটোর মধ্যে ডিফারেন্স অলমোস্ট টেন্স টু জিরো ফর অল প্র্যাকটিক্যাল পারপাস, তাহলে আমরা ধরে নিতে পারি কনস্ট্যান্ট টেম্পারেচারে আছে। সেক্ষেত্রে সেই সোর্সটাকে বলবো সোর্স অফ হিট, এটা কনস্ট্যান্ট টেম্পারেচার টি। তার মানে একটা বস্তু সাইজ, মানে এই উদাহরণটা এইভাবেও ভাবা যেতে পারে, যদি একটা সমুদ্র আছে, তাতে এক বালতি জল নিলাম কি দিলাম তার জলের পরিমাণ চেঞ্জ হলো না, অ্যাকচুয়ালি কিন্তু হলো। যে জল নিয়ে নি বালতি করে, তাহলে জল কমলো, যে জল দিয়ে জল বাড়লো, কিন্তু ওই এক বালতি জলের রেসপেক্ট যা জল, সেটা এতটাই বেশি, ওই জলটা ধর্তনের মধ্যে কিছু এসে যায় না। ঠিক এখানেও তাই, সাইজটা যদি হিট, একটা সিস্টেমে যে এতটাই বড় হয়, সে যদি কিছুটা হিট দেয় আর কোনো ওয়ার্ক ডান যদি না করে, তার ওই হিট দেওয়ার জন্য যে টেম্পারেচারের চেঞ্জটা হয়, সেটা নেগলিজিবল, অলমোস্ট জিরো। মানে এটা বোঝা যাচ্ছে, এটা আইডিয়ালাইজ কনসেপশন সোশ্যাল, বাট ইট ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল। যদিও আইডিয়ালাইজ, বাট ইটস ভেরি মাচ প্র্যাকটিক্যাল উইথ এক্সট্রিমলি গুড অ্যাকুরেসি। তাহলে হিট সোর্সের আমরা ডেফিনেশন পেলাম যে কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটা আইডিয়াল হলো অলমোস্ট প্র্যাকটিক্যাল। এবার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেটা কি মূলত এই পারপেকচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড, এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, কারণ পারপেকচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ডকে অ্যাড্রেস করা গেছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে অ্যাড্রেস করতে হবে পারপেকচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড। এইবার এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে দুটো পস্টুলেট আছে, একটা হচ্ছে লর্ড কেলভিনের, একটা হচ্ছে ক্লসিয়াস। আমরা প্রথমে দুটো পস্টুলেট দেখব কি বলছে। লর্ড কেলভিনের পস্টুলেটটা রিড আউট করছি, সেটা হচ্ছে আ ট্রান্সফরমেশন হুজ অনলি ফাইনাল রেজাল্ট ইজ টু ট্রান্সফর্ম ইনটু ওয়ার্ক heat extracted from a source which is at some constant temperature throughout is impossible. কি বলছে আরেকবার, ট্রান্সফরমেশন হুজ অনলি ফাইনাল রেজাল্ট, মানে এমন একটা পরিবর্তন যার শুধুমাত্র ফাইনাল রেজাল্ট, এটা খুব ইম্পর্টেন্ট কথা, অনলি ফাইনাল রেজাল্ট, শুধুমাত্র ফাইনাল রেজাল্ট, শুধুমাত্র আলটিমেট যে রেজাল্ট আউটপুটটা, সেটা হচ্ছে ইজ টু ট্রান্সফর্ম ইনটু ওয়ার্ক, যে ওয়ার্ক, শুধুমাত্র ওয়ার্ক ডান করবে, কোনটাকে না, হিট এক্সট্রাক্টেড ফ্রম এ সোর্স হুইচ ইট অ্যাট দ্য সেম টেম্পারেচার থ্রু আউট ইজ ইম্পসিবল। মানে একটা হিট সোর্স যেটা কিনা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, সেটা থেকে শুধুমাত্র হিট এক্সট্রাক্ট করবে এবং ফাইনাল রেজাল্ট হবে শুধুমাত্র ওয়ার্ক ডান, অন্য কিছু না। এই জন্যই কথাটা খুব ইম্পর্টেন্ট, অনলি ফাইনাল রেজাল্ট, যে ফাইনাল রেজাল্ট, একমাত্র ফাইনাল রেজাল্ট হচ্ছে যে পরিমাণ হিট নিল সেই পরিমাণ হিট এক্সট্রাক্ট করে দিল, থ্রু আউট দ্য প্রসেসে যে বস্তুর থেকে হিট নিচ্ছে তার কোনো মাত্র, তার বিন্দু মাত্র টেম্পারেচারের চেঞ্জ হলো না, এক্সট্রাক্টেড ফ্রম এ সোর্স হুইচ ইজ অ্যাট দ্য সেম টেম্পারেচার থ্রু আউট, মানে পুরো প্রসেসে যতক্ষণ ধরে হিট নিচ্ছে, পুরো হিট নেওয়ার সময় ধরে এই যার থেকে হিট নিচ্ছে তার টেম্পারেচারে কোনো চেঞ্জ হলো না, আর সেই হিটটা নিয়ে কি করলো, শুধুমাত্র ওয়ার্ক ডান করে দিল। এই জিনিসটা সম্ভব না। এটা কিছুটা বোঝা যাচ্ছে যে পারপেকচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড, যদি সম্ভবত, যার দ্বারা সম্ভবত সেটা হচ্ছে হয়ে যেত পারপেকচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড, মানে শুধুমাত্র ওয়ার্ক ডান করছি, আশপাশ থেকে হিট অ্যাবজর্ব করছি, কিন্তু তার কোনো টেম্পারেচারে চেঞ্জ হলো না, টেম্পারেচার কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র যে পরিমাণ হিট নিচ্ছি সেটাকে ওয়ার্ক ডান করে দিচ্ছি, কোনো টেম্পারেচারে চেঞ্জ হলো না। এই জিনিসটা ইম্পসিবল। আরেকবার দেখে নেওয়া যাক লর্ড কেলভিনের পস্টুলেট কি বলছে, এমন একটা ট্রান্সফরমেশন যার ফাইনাল রেজাল্টটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক ডানে কনভার্ট করা, কাকে না, যে হিট একটা সোর্স থেকে কনস্ট্যান্ট টেম্পারেচার, তার টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না, সেই কনস্ট্যান্ট টেম্পারেচার থেকে একটা হিট এক্সট্রাক্ট করলো, মানে নিল, এবং সেটাকে ওয়ার্ক ডানে ট্রান্সফার করলো, আর কিচ্ছু করলো না, শুধুমাত্র ওয়ার্ক ডানে করলো। সেই জন্য এই তিনটে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, অনলি ফাইনাল রেজাল্ট, এইটা সম্ভব নয়। মানে পসিবিলিটি অফ পারপেকচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ডকে
যে হয় না, মানে পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড ইজ ইম্পসিবল, সেটাকেই কিন্তু পস্টুলেট হিসাবে কেলভিন বলছে। কেলভিনের পস্টুলেট যে সত্যি হয়, তার মানে পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড ইজ ইম্পসিবল। এই একই জিনিসটাকে কিন্তু ক্লসিয়াস একটু অন্যভাবে বলেছে। কিভাবে না, ক্লসিয়াস বলছে, ক্লসিয়াসের পস্টুলেটটা কি, এ ট্রান্সফরমেশন হুজ অনলি ফাইনাল রেজাল্ট ইজ টু ট্রান্সফর্ম হিট ফ্রম এ বডি at a given temperature to a body at a higher temperature is impossible। তার মানে লোয়ার টেম্পারেচারের বডি থেকে হায়ার টেম্পারেচারের বডিতে হিট এনার্জি ট্রান্সফার করা পসিবল নয়, সম্ভব নয়। কম উষ্ণতার কোনো বস্তু থেকে বেশি উষ্ণতার বস্তুতে হিট যাওয়া সম্ভব নয়। আমরা দেখেওছি যে একটা কম উষ্ণতার আর বেশি উষ্ণতার বস্তুকে যদি পাশাপাশি রাখি, কন্ট্যাক্টে রাখি, বেশি উষ্ণতার বস্তু থেকে কিছুটা হিট রিলিজ হয়, সেটা যে বস্তু টেম্পারেচারটা কম সে নেয়, এবং দুজনে এসে একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে আসে। ক্লসিয়াস এই কথাটাই বললো in terms of impossibility. A transformation whose final result is to transform heat from a body at a given temperature to a body at higher temperature is impossible. এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে বোথ ক্লসিয়াস এবং কেলভিন ওরাও কিন্তু কি হবে সেটার টার্মসে কিছু বলছে না, বলছে কি হবে না সেইটার টার্মসে বলছে। এ বলছে যে হায়ার টেম্পারেচার যার অনলি ফাইনাল রেজাল্ট, আবার এই ইম্পর্টেন্ট জিনিস এই তিনটে ওয়ার্ড, অনলি ফাইনাল রেজাল্ট, যে শুধুমাত্র একটাই ফাইনাল রেজাল্ট, সেটা কিনা হায়ার বডি থেকে লোয়ার বডিতে হিট ট্রান্সফার করা, সেটা সম্ভব না। আবার কেলভিন অন্যভাবে একটা কথা বলেছে, কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো যে এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট। মানে ক্লসিয়াস সত্যি হওয়া মানে কেলভিন সত্যি হওয়া, ক্লসিয়াস মিথ্যে হওয়া মানে কেলভিন মিথ্যে হওয়া। নইলে আপাতভাবে মনে হতে পারে এই দুটো যেন আলাদা, একটু আলাদা ল্যাঙ্গুয়েজেই কথা বলছি, কিন্তু আদতে এই দুটো সত্যি। এবার প্রথম যেটা দেখাবো প্রথমে, সেটা হচ্ছে আমরা প্রুফটা এইভাবে করবো। আমরা দেখাবো যে কেলভিন পস্টুলেট ইনভ্যালিড যদি হয় একটা সিচুয়েশনে, সেইখান থেকে দেখিয়ে দেবো ক্লসিয়াস পস্টুলেট ইনভ্যালিড। আবার দেখাবো ক্লসিয়াস পস্টুলেট যদি কোনো কিছু ইনভ্যালিড হয়, অ্যাজ এ কনসিকুয়েন্স কেলভিন পস্টুলেট ইনভ্যালিড। প্রথমে দেখাবো ক্লসিয়াস পস্টুলেট ইনভ্যালিড, এরকম একটা সিচুয়েশন থেকে আমরা দেখাবো যে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্যাট কেলভিন পস্টুলেট কিন্তু ইনভ্যালিড। তার পরবর্তীতে দেখাবো ক্লসিয়াস পস্টুলেট যদি ইনভ্যালিড হয়, তাহলে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ইট কেলভিন পস্টুলেটও ইনভ্যালিড হয়। এই দুটো যদি একত্রে একত্রে পারি, তার মানে হচ্ছে ক্লসিয়াস পস্টুলেট ভ্যালিড হলে কেলভিন পস্টুলেট ভ্যালিড, অ্যান্ড ভাইসি ভার্সা। যেহেতু বোথ দ্য পস্টুলেটস আর ইন টার্মস অফ ইম্পসিবিলিটি, সেই জন্য আমাদের নেগেশন দিয়ে প্রুভ করতে হচ্ছে, মানে একটা ভ্যালিড না হলে। তো আজকে দেখাবো যে কেলভিন পস্টুলেট ইনভ্যালিড, এই সিচুয়েশনটা কনসিডার করো। কেলভিন পস্টুলেট ইনভ্যালিড হলে কি হয়, কেলভিন কি বলেছে যে ফাইনাল রেজাল্টটা শুধুমাত্র হিট এক্সট্রাক্ট করে সেটা ওয়ার্ক ডানে করা সম্ভব নয়। এবার যদি কেলভিন পস্টুলেট ইনভ্যালিড হয়, তার মানে ট্রান্সফরমেশন অফ হিট কমপ্লিটলি ইনটু ওয়ার্ক ফ্রম এ সিঙ্গেল সোর্স অ্যাট টেম্পারেচার T1 ইজ পসিবল। এবার ইনভ্যালিড, ওর ভ্যালিডিটি মানে হচ্ছে এটা পসিবল নয়, ওর ইনভ্যালিডিটি মানে এটা পসিবল। তার মানে একটা সিঙ্গেল সোর্স যার কনস্ট্যান্ট টেম্পারেচার T1 থেকে কিছুটা হিট নিয়ে সেটাকে ওয়ার্ক ডানে পুরোপুরি কনভার্ট করে দেওয়া সম্ভব। এবার যে ওয়ার্ক ডানটা করা হবে, সেই ওয়ার্ক ডানটা বাই ফিকশন আমরা একটা বস্তুতে অন্য একটা ডিফারেন্ট বস্তুকে গরম করতে পারি। বাই ফিকশন কথাটার অর্থ কি, আমরা যদি দুটো হাত ঘষি আমরা দেখবো হাত গরম হচ্ছে, মানে ফিকশন থেকে আমরা হিট এনার্জি পাই। এবার সেই হিট এনার্জিটাকে আমরা কোনো বস্তুকে গরম করতে পারি। এখানে হচ্ছে ব্যাপারটা সেই, প্রথমে কেলভিন পস্টুলেট ইনভ্যালিড, তার মানে পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড ইজ পসিবল, তার মানে heat can be completely transformed into work from a single source at temperature T1.
একটা সিঙ্গেল সোর্স যার টেম্পারেচার T1, সেখান থেকে হিট নিয়ে সেটাকে কমপ্লিটলি ওয়ার্ক ডানে কনভার্ট করে দেওয়া হয়েছে, পসিবল। আবার সেটাকে বাই ফিকশন আমরা উই ক্যান ইউজ দিস ওয়ার্ক ডান টু হিট আপ আর বডি অ্যাট টেম্পারেচার T2। আমরা অন্য যে কোনো ডিফারেন্ট টেম্পারেচার, সেম টেম্পারেচার, ডিফারেন্ট টেম্পারেচারের বডিকে আমরা সেই হিট এনার্জিটা প্রথমে ফিকশনের মাধ্যমে সেটা হিট এনার্জি ট্রান্সফার করলাম, নিয়ে সেটাকে গরম করতে আমরা ইউজ করতে পারি। এবার হতেই পারে যে বস্তুটাকে গরম করছি তার টেম্পারেচার T2 হচ্ছে গ্রেটার দেন T1, অন্য একটা বস্তু হিট এনার্জি দুটো তো কন্ট্যাক্টে নেই, অন্য একটা বস্তু T2, যে T2টা T1 এর চেয়ে গ্রেটার। তাহলে এবার ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেপটা দেখলে যদি পরপর দেখি, এবং তার মানে ইনিশিয়াল ইনপুটটা ছিল যে ইনভ্যালিডিটি অফ কেলভিন পস্টুলেট, কেলভিন পস্টুলেট ইনভ্যালিড, তার মানে হিট কমপ্লিটলি ওয়ার্ক ডানে কনভার্ট করা গেছে একটা সিঙ্গেল সোর্স থেকে, যার টেম্পারেচার ফিক্স টেম্পারেচার যে T1, ফিকশন দিয়ে সেই ওয়ার্ক ডানটাকে আমরা হিট এনার্জিতে কনভার্ট করেছি এবং সেই হিটটা একটা বস্তুকে গরম করছে যেটা কিনা T2, এবং যার টেম্পারেচার T2 এবং T2 T1 এর চেয়ে বড়। তাহলে আলটিমেটলি দেখলে কি হলো যে হিট, যদি এগুলো ভেতরে ইন্টারমিডিয়েট স্টেপগুলোকে যদি সাম আপ করি, আলটিমেটলি হলো কি হিট T1 থেকে T2-তে গেল, যেখানে T2 গ্রেটার দেন T1। এবং কখন গেল? যদি কেলভিন পস্টুলেট ইনভ্যালিড হয়। তার মানে কেলভিন পস্টুলেট ইনভ্যালিড মানে হচ্ছে, এবার এটা কেলভিন পস্টুলেট ইনভ্যালিড হলে এইটা হচ্ছে, আবার এইটার মানে যে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার হিট যাচ্ছে, তার মানে ক্লসিয়াস পস্টুলেটও ইনভ্যালিড। তার মানে আমরা দেখাতে পারলাম যে কেলভিন পস্টুলেট যদি ইনভ্যালিড হয়, ক্লসিয়াস পস্টুলেটও ইনভ্যালিড হয়। তার মানে আমাদের যে ক্লসিয়াস আর কেলভিন পস্টুলেট যে ইকুইভ্যালেন্ট, তার হাফটা দেখাতে পারলো, এখনো পুরোটা হয়নি। পুরোটার জন্য হবে যে ক্লসিয়াস পস্টুলেট ইনভ্যালিড ধরে আমাকে দেখাতে হবে কেলভিন পস্টুলেট ইনভ্যালিড, সেটা নেক্সট ডে।